রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তা সকালবেলা রেডি হচ্ছি, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কোথাও যাব। সেটা কোথায় যাই সেটা তোমরা পরে জানতে পারবে। সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি উঠেছি অনেকক্ষণ আগে। উঠে সব কাজটা সেরে নিয়ে রেডি হয়ে যাচ্ছি, মানে পুজো টুজো সব কিছু দেওয়া হয়েছে। 4:30টার সময় উঠেছিলাম। যে আমার মেয়ে উঠে গেছে প্রায় 5টা 5:30টার সময়, ও উঠেও রেডি হয়ে গেছে। পিছনের কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে দেখাচ্ছে সবাইকে কেমন লাগছে। ব্যাগটা অবশ্য অনলাইন থেকে কিনে দিয়েছি। আর যে রাস্তার মাঝখান থেকে হেঁটে যাচ্ছে, রাস্তার দুপাশে কত সবুজ গাছ, পাট গাছ, কি সুন্দর ভিউটা। সকালবেলাটায় যে হাতে একটা ফুল নিয়েছে, ওটাও নাকি ওর আন্টিকে দেবে। এবারে বলে দিই কোথায় যাচ্ছি। ও যাচ্ছে ওর নাচের স্কুলে। শনিবার করে নাচের স্কুল থাকে সকালবেলা, আগে দুপুরবেলা ছিল, এখন সকালবেলা হয়ে গেছে। গাড়ির জন্য অপেক্ষা করছি। আর আমাদের এখানে গাড়ি পাওয়া মানে তো খুব মুশকিলের ব্যাপার, 1-2 ঘন্টা পর পর একটা গাড়ি আসে। তারপরে কি করলাম, একটা টোটো যাচ্ছিল, আমি কি করলাম যে ওই টোটোটায় উঠে পড়েছি। অন্য একজনের কারোর ভাড়া করা টোটো, কিন্তু কি করব, দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে টাইমে তো পৌঁছাতে হবে। তো ফাইনালি চলে এসেছি, ওখানে নেমে পড়েছি। নেমে মানে স্ট্যান্ড থেকে নেমে আরও অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব খারাপ। তা ও হেঁটে হেঁটে যাচ্ছে। অন্য দিন ও আমার কোলে করে যায়, আজকে কোন দিকে সূর্য উঠেছে কি জানি, যে ও হেঁটে হেঁটে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে যে ও হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এখান থেকে অনেকটা রাস্তাই ওকে মানে হেঁটেই আমাদেরকে যেতে হয়। এখানে কিছু গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না। আর পাওয়া যায় স্ট্যান্ড থেকে তোমাকে টোটো ভাড়া করতে হবে। তা আমি তখন ভাবলাম যে প্রতিদিনই যাব, একটা টোটো ভাড়া করে আবার মানে শুধু শুধু কেন পয়সা দিতে যাবো। তা ওই মেন রাস্তা থেকে নেমে একটা সরু ঢালের মতন রাস্তা দিয়ে নেমে আন্টিদের মানে যেখানে করায়, ওকে নাচ শেখায়, সেখানে যেতে হবে। আর আগের দিন বৃষ্টি হয়েছিল, এই যে এখানে অনেকটা একটু কাদা কাদা মতন, রাস্তাটাও ভালো নয়। আমি তো ওখানে ওর হাত ধরে নিয়েছি। তারপরে সকালবেলা ও তেমন একটা কিছু টিফিন করে না, শুধু চা বিস্কুট খেয়ে চলে এসছে। ছাতুটাও ফুরিয়ে গেছে। আমি বললাম যে তাহলে মানে দোকানে ওখানে বানানো ছাতু পাওয়া যায়, তাহলে তোকে খাইয়ে দেবো। বলছে না, কিছু খাবো না, এখন একটা কেক কিনে নিয়েছে, বলছে কি খিদে পায় ওটাই খাবে। দেখি না, ও আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি তোমাদেরকে দেখাবো এইখানে কতটা কীরকম বনের মতন, মানে বর্ষাকালে চলে এসছে, আর দুপাশটা কীরকম সবুজ, ভিউটা কী ভালো লাগছে দেখতে। আর এই সাইডে হচ্ছে পুকুর আছে দুটো বড় বড়। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে পাকা রাস্তাটা, ওইটা ধরে ধরে এখন অনেকটাই যেতে হবে। তারপর ও কী করলো না, যেতে যেতে হাঁপিয়ে গেছে। ছোট মানুষ, বুঝতেই পারছে অনেকটা রাস্তা। আমার চোখে মুখে ঘাম মানে কি, আমার কষ্ট হচ্ছে, আর ওর তো কষ্ট হওয়ারই কথা। আবার ওই জন্য ওকে কোলে নিয়েছি। কোলে নিতে নিতে ওকে আমি বলছি যে তোর কি খুব কষ্ট হচ্ছে? আর আন্টির খুব শরীর খারাপ ছিল, ওই জন্য ওকেই বলছি যে আন্টিকে গিয়ে বলবি যে আন্টি তোমার হচ্ছে, তুমি এখন কেমন আছো, তোমার জ্বর কেমন, এখন জ্বর আছে কি না, এগুলো বলে বোঝাচ্ছি। ও আবার আন্টিকে খুব ভয় করে, গিয়ে করতেই চায় না। যে চলে এসেছি। আর এই বাসগুলো এখানে যে পড়ে আছে, এটা একটা বড় মাঠ, এখানে একটা কালী পুজো হয়েছিল, তাই বাসগুলো পড়ে আছে। আর এটা একটা ক্লাবের মধ্যে ওদেরকে হচ্ছে নাচ শেখায়। তবে চলে এসেছি, কেউ আসেনি, আমরাই ফার্স্ট এসেছি। এসে ও একা একা ব্যাগটা খুলে ফেললো, আবার ব্যাগের ফিতেও খুলে ফেলেছে। খুলে এখন চুপচাপ এখানে বসে আছি। আমরা এখানেই বসে বসে ওয়েট করি সবার জন্য। আবার আসেনি বলে রুমের ভেতরে আমরা ঢুকে ও ঘুঙুরটা পরে নিয়েছে, পরে নিয়ে নাচছে। মানে প্রথমে তো ওদের অনেক রকমের ব্যায়াম ট্যায়াম এইসব দেখায়, ওইগুলো করছে, মানে স্টেপ নাচের আগে যেইগুলো মানে নাচের মধ্যে এইসব পড়ে, সেই হচ্ছে ও হচ্ছে এরকম লাফাচ্ছে, কোমর বাঁকাচ্ছে, আরও অনেক রকম এই যে করছে। আর যেহেতু ছোটো, অনেক কিছু এইটুকু মনে রেখেছে, আমার খুব ভালো লেগেছে। ও এই ছোটো অবস্থায় একটা স্টেজে উঠে নাচ করেছিল ফুলে ফুলে, আবার প্যাম্পাস পরে, জানেন বন্ধুরা, প্যাম্পাস পরে। ওর এখনও 3 বছর বয়স হয়নি। আর ছুটি হয়ে গেছে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আবার ওরকম রাস্তা দিয়ে হেঁটে 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 এসে আমরা একটা গাড়ি ধরেছি। মুখটা দেখো শুকিয়ে চুন হয়ে গেছে বেচারি। আর এত রোদ গরম, মানে বিচ্ছিরি অসহ্য লাগছিল। ছাতা নিয়েছি, কিন্তু ছাতার মধ্যে কেউ মানায়, রোদ গরম এত।
তাও ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এসেই ও আগে ব্যাগটা খুলে ও কেকটা বের করছে যে ও কেকটা খাবে। আর আমার অবস্থাটা দেখো, সেই আগে আমি ধপাস করে আগে বসে নিয়েছি। বসে পড়ে এত গরম পাখাটা চালিয়ে বসে আছি। আর আসার সময় লেবু কিনে নিয়ে এসেছিলাম। ওই কেকটা বের করেছে, বের করে ও খাওয়ার জন্য বায়না করছে। আমি আগে জামা কাপড় সব খুলবি সব কিছু। ও ফ্রেশ হয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়ে এই যে আমরা দুজনে বসে আছি এখানে। বসে এবারে ওকে বলছি তুই এখানে বস, লেবু খাবো। ওর ভাত খাওয়া হয়ে গেছে, আমার যেহেতু হয়নি। মিষ্টি লেবুগুলো কেটে দিয়েছি, কেটে দিয়ে বলছি কেমন লেবুগুলো খেতে। ও বলছে খুব ভালো, খুব টেস্টি, খুব মিষ্টি। এরকম আমি অবশ্য খেয়ে দেখিনি কেমন, হয়তো মিষ্টিই হবে, হয়তো খুব রসালো। বলো মুখে। তাই বসে বসে ওই লেবুগুলো ভালো। আর আমি এসে আর রান্নাবান্না কিছু করিনি, আমার মানে ভালো লাগছিল না। আর আমার শাশুড়ি বাড়িতে ছিল, উনিই সব রান্নাবান্না করেছে। আমাকে জিজ্ঞাসা করেছিল কি রান্না করবো, আমি যাই হোক কিছু করে নেবে। তারপরে এই যে রান্না ফাইনালি হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। তোমরা জানাবে আজকে এটা কেমন হয়েছে ভিউটা। আর তোমাদের বাড়িতেও অনেক মেয়ে আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, কারা নাচ শেখে, কারা কেমনভাবে, তোমরা সবাই আমার সঙ্গে শেয়ার করবে এরকম। এই যে মাছের ঝাল আর সোয়াবিন আলু পটলের ঝোল। নমস্কার।